গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 5:30। তবে আজকে ঘুম থেকে উঠেছি 4:30। সত্যি কথা বলতে কোথাও যাবার থাকলে আমাদের কিন্তু কারোরই চোখে ঘুম আসে না। তবে জানো তো, এই যে সংসারের চিন্তা ভাবনা থেকে বেশ একটা দিন যদি কোথাও ঘুরে আসি, তার থেকে মনে হয় আলাদা কোনো একটা শান্তি পাওয়া যায়। তবে তার আগে সংসারের সমস্ত কাজগুলো তো আমাকে গুছিয়ে যেতে হবে। সে কারণে ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সাথে বরের জন্য রান্না সবটা কমপ্লিট করে আমি এদিকে চান পুজোটাও করে নিয়েছি। তবে সকালে ভাবলাম চলো চা খেয়ে বেরোবো, সে কারণে চাটাও করে নিয়েছি। তবে আমার বর আমাদের সাথে যাবে না, ও যদি যায় ও যে রাতেবেলায় যাবে। তবে ভাই আর মা আর আমার ছেলেকে নিয়ে এই প্রথমবার আমি মায়াপুর যাচ্ছি। তবে আমিও কিন্তু কখনোই মায়াপুর যাইনি। আসলে কি বলতো, মা আসাতে ওই যে ভাই কিন্তু সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখেছিল। তবে মায়ের দৌলতে আমারও একটু ঘোরা হবে। তবে কি বলতো বন্ধুরা, পরিবারের চিন্তা তারপরে সংসারের চিন্তা ভাবনা থেকে আমরা যদি এই যে বেশ একটা দিন যদি কোথাও ঘুরে আসি, তাহলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, যাব কৃষ্ণনগর। ওখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি মায়াপুর চলে যাব। তবে এখানের পরিবেশটা এত সুন্দর, এই পরিবেশটা আমাদের কলকাতাতে একদমই দেখা যায় না। এই যে পাট বাগান, তারপরে অনেক কলা গাছ, আর চারপাশটা এত সবুজে সবুজে, ভাবলাম চলো তোমাদের সাথেও দেখাই। আর এই যে আকাশটা দেখতে কতটা ভালো লাগছে, একদম মনোরম একটা দৃশ্য। তবে কি বলতো বন্ধুরা, এই যে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু কৃষ্ণনগর পৌঁছে গেছি। এই যে সকালবেলা চা খেয়েছি আর এখানে আস্তে আস্তে বেশ খিদে পেয়ে গেছিল। এখানে আমরা টিফিন করে নিয়েছি, আবারও একটা টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি মায়াপুর দর্শনে। তবে জানো তো বন্ধুরা, ঠাকুরকে সবাই ভালোবাসি, কিন্তু এই যে ঠাকুরের স্থানে আসলে আমাদের মনটা এমনিতেই কিন্তু অনেকটা শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তবে এখানে আসার পর আমরা কিন্তু বেশ আনন্দ মজা করেছি, তবে সবটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করতে পারিনি। আসলে কি বলতো বন্ধুরা, আমরা যেহেতু এসেছি ঠাকুরকে দর্শন করতে, তো মন প্রাণ দিয়ে ঠাকুরকে দর্শন করেছি। আর আমরা যে রুমে ছিলাম সেই রুমটা কিন্তু বেশ সুন্দর, বাইরের থেকে পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো। আমরা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে। তার আগে আমাদের মোবাইল জুতো সমস্ত কিছু জমা রাখতে হবে। এই যে এখানে যাচ্ছে ভাই আর আমার ছেলে, ওখানেই কিন্তু জমা রাখছে। তবে এখন কিন্তু ওই যে 5:30 বাজে, আর দেখো চারপাশটা এত সুন্দর লাগছে কি বলবো। তবে জানো তো, আমরা যেহেতু ঠাকুরকে দর্শন করতে এসেছিলাম, বিশ্বাস করো আমরা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। তবে মোবাইলটা যেহেতু হাতে ছিল না, তোমাদের তো সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ মোবাইল কিন্তু ওখানে অ্যালাউ ছিল না। আর এখন রাত বাজে 9:30। আমরা ঠাকুরের ওখানে ঢুকেছি ওই যে 5:30 আর বেরিয়েছি 9:30। তবে এই যে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করব, সে কারণে বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এক ফোঁটাও বসিনি। আমার ঠাকুর ঘরটাকে সাজানোর জন্য অনেক কিছু আমি কেনাকাটা করেছি। তবে এখানে এত সুন্দর সুন্দর জিনিস আমার তো দেখে বেশ ভালো লাগছিল। তবে কেনাকাটা করে ঘরে এসে ওই যে রাত 3টের সময় আমি গেছিলাম মন্দিরে, মা আর আমি। তবে মন্দিরে আমরা কিন্তু ওই যে ভোর কীর্তন সমস্তটা করে 6:30টার সময় চলে এসেছি আমাদের রুমে। আর কি বলতো, ওখানে তো মোবাইল অ্যালাউ না, তো সকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তবে আমার বড়ও যায়নি ভোরবেলা কীর্তনে, আর আমার ভাইও আর ছেলে কিন্তু ঘুমিয়েছিল। মা আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি। আসলে কি বলতো বন্ধুরা, এই মজার কোনো তুলনা নেই।
যাই হোক, আমি সকালবেলা ওই যে ড্রেসটা চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে পড়ছি, যেহেতু আমরা একদিনের জন্য এসেছি। ওই যে কালকে সারাটা দিন ঘুরলাম, আর আমরা আজকে যাব বাড়িতে। তার আগে আমরা সকালে ব্রেকফাস্টটা করতে হবে, আর ব্রেকফাস্টটা করে আমরা যাব গোশালাতে। তবে জানো তো, আমরা সকালবেলা তো ভোর কীর্তনে গেছি, ওখান থেকে 6:30টায় এসেছি। তবে আবারও কিন্তু একটু বেরিয়ে মন্দিরের চারপাশটা ঘুরে এসেছি। আসলে কি বলো তো, যেহেতু এখানে এসেছি, ঘরে বসে থাকলে তো হবে না। তবে আমাদের চেক আউট ছিল সকাল 9টা। তবে আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে বেরোতে বেরোতেই কিন্তু আমাদের 9টা বেজে গেছে। তবে ভাবলাম গোশালাতে যাওয়ার আগে সকালে ব্রেকফাস্টটা এখান থেকে করে যাই। তবে মন্দিরের খাবার দাবারগুলো বেশ ভালো। এখানে কিন্তু ভালো ভালো হোটেল রেস্তোরাঁ রয়েছে। এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর খাবারও পাওয়া যায়। তবে সকালের খাবারটা বেশ জমজমাট করে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি গোশালাতে। তবে আমি, আমার বর, মা প্রথমবারই কিন্তু গোশালাতে এসেছি। আমি জানতাম না এখানে গোশালা আছে, ওই আমার ভাইয়ে সমস্ত কিছু জানতো, তবে ওর দৌলতে আসা হয়েছে। তবে প্রথমে এসে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আসলে এগুলো না খাবারের জন্য ভীষণ পরিমাণে মাথা নাড়াচ্ছিল। তবে এখানে কিছু খাবার দেওয়া নিষেধ, মানে কিছু খাবার দেওয়া যাবে না। ওদেরকে একটু আদর করা যায় বা এমনি একটু সময় কাটানো যায়, কিন্তু কিছু খাবার দিতে পারে না। তবে এগুলো খাওয়ার জন্য ভীষণ পরিমাণে মাথা নাড়ানাড়ি করছিল। প্রথমে তো ছেলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিল, তবে তো ও আদর করে যাচ্ছে। লাস্টে তো ও একদমই আসতে চাইছিল না। তবে দেখতে পাচ্ছ, ভাই কিন্তু এগুলোকে কি সুন্দর করে আদর করে দিচ্ছে, আর কি সুন্দর করেও দাঁড়িয়ে আছে। এটা দেখে ছেলেও কিন্তু বারবার আদর করছিল। তবে আমার প্রথম একটু একটু ভয় লেগেছিল, তবে আমারও কিন্তু পরে আর ভয় লাগেনি, যেহেতু আমার বাড়িতেও এগুলো আছে, বুঝতেই পারো। তবে জানো তো, এখানে এসে বেশ ভালো লেগেছে। তবে জানো তো বন্ধুরা, অনেক সময় মনে হয় কি বলো তো, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যদি আমরা একটু উপভোগ করি, তাহলে জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার না থাকে না। তবে আমরা এক এক করে সবাই কিন্তু এই যে এখানে অনেকক্ষণ ঘুরেছি। তবে ভাবলাম চলো, এখানে যেহেতু এসেছি, ঘি আর কি বলতো মধু নিয়ে যাই। এখানে কিন্তু আমাদের কলকাতার থেকে একটু কমে কিন্তু এগুলো পাওয়া যায়, যেহেতু এগুলো একদমই খাঁটি। তো ভাবলাম চলো এখান থেকে নেওয়া যায়। তবে আমি ঘি আর মধু নিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো বেরিয়ে পড়ি। তবে ভেবেছিলাম আবারও একবার মন্দিরে যাব, কিন্তু আর যাওয়া হলো না। কি বলো তো বন্ধুরা, আমরা গোশালা থেকে বেরোতে বেরোতে প্রায় 11:45 মতো বেজে গেছে। তো ভাবলাম বাড়ি যেহেতু যেতেই হবে, বেশি একটা দেরি করব না। আর সকাল থেকে জানো তো প্রচণ্ড রোদ্দুরের জন্য তাকাতে পারছিলাম না। আর আজকে কিন্তু যাব একদমই জলপথে। আমি কখনো না নৌকাতে চড়িনি জানো তো। তো আমি ভাইকে বলেছি যে যাওয়ার সময় আমরা এই যে নৌকা করে যাব। তো ঘাট দিয়ে গেলে না বেশ ভালো। আসার সময় তো আমরা টোটো রিজার্ভ করে চলে এসেছি, তবে এদিক দিয়ে আসা হয়নি। ভাবলাম চলো যাওয়ার সময় এদিক দিয়ে যাই। তবে বেশ ভালো লাগছিল, আর একটু ভয় ভয় পাচ্ছিলাম। সে কারণে মা আমি বসে পড়েছি, কারণ আমি কখনোই উঠিনি জানো তো। আসলে এই যে একটু ঘুরতে এসেছি, অনেক কিছু দেখছি, বেশ ভালো লাগছিল। আর দেখো, হাজার হাজার লোকজন কিন্তু একটু পরপর কিন্তু পার হচ্ছিল, সাইকেল বাইক সমস্ত কিছু। তবে আমরা কিন্তু ওই যে ওখান থেকে পেরিয়ে ট্রেনে উঠে পড়েছি। তবে এখন ট্রেন থেকে বাড়ি চলে যাব। আবারও কিন্তু 2.5 ঘন্টা জার্নি করার পর বাড়ি পৌঁছালাম। তো বন্ধুরা, এখন কিন্তু 5টা বাজে 5 মিনিট বাকি আছে। বাড়িতে এসেছি 4টার সময়। এসে সমস্ত কাজকর্ম প্লাস রান্না, সেদ্ধ ভাত করেছি আর ডাল করেছি। আর ভাবলাম চলো এখন ভাত খাবো। সমস্ত কাজকর্মগুলো এসে তাড়াহুড়ো করে নিয়েছিলাম, যেহেতু এখন 5টা বেজে গেছে। এখন একটু খাবো, তারপর একটু রেস্ট করব। আর বৃষ্টি হচ্ছে বাইরে, তো অল্প একটু কাঁচা ধোয়া করেছি, তো সেগুলো বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছি। বুঝতে পারো, কোথাও একদিনের জন্য গেলে না ওই জামা কাপড়গুলো না কাচলেও ভালো লাগে না। তবে কিছু রেখে দিয়েছি, ভাবলাম যদি রোদ উঠে তারপরে কাচবো, কালকে বা পরশু যখনই রোদ উঠে। আর যেগুলো ব্যবহার করেছি সেগুলো কেচে দিয়েছি। এখন খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তবে চলো ব্লগটা দেখতে থাকো। বাড়িতে এসে 1 ঘন্টার মধ্যে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো করে এই যে পুজোটাও দিয়ে দিয়েছি। তবে জানো তো, কোথাও একটা দিনের জন্য গেলে ওখান থেকে এসে বাড়িতে তো জানো প্রচুর কাজকর্ম থাকে, সেহেতু আমি ক্যামেরাটা একদমই অন করিনি।
সে কারণে আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিটও করতে পেরেছি। তবে ছেলে আবদার করেছে আজকে মাম্মা আমি পায়েস খাবো। তবে ছেলে আবদার করেছে মা হিসাবে তো আমাকে বানিয়ে দিতে হবে। তবে জানো তো ঘরের ভিতরে সমস্ত কিছু ছিল, সে কারণে ওকে বানিয়েও দিতে পেরেছি। তবে ছেলেকে প্রথমে খাইয়ে দিয়েছি, এখন বরকে দিচ্ছি। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।